আজকের রেসিপি দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা, শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে। আর এই শীতে একবার হলেও অবশ্যই বানিয়ে নিন এই ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা, খেতে হবে দুর্দান্ত সুন্দর। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা শুরু করার জন্য আমি নিয়েছি এখানে 1 বাটি আতপ চাল। চালটাকে আমি ঘন্টাখানেক ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর করে ভিজে গেছে দেখুন। হাত দিয়ে একটু নখ দিয়ে একটু চাপ দিলেই বুঝতে পারবেন যে চালটা ভেঙে যাচ্ছে। এটা আপনারা উষ্ণ গরম জলে 20-25 মিনিট বা আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। চালটাকে ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও ঘোলা জলটা ফেলে দিয়েছি। এবার জল থেকে ছেঁকে আমি মিক্সির বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প কিছুটা জল, দিয়ে ঢাকা দিয়ে। খুব বেশি জল দিয়ে কিন্তু এই চালটা বাটতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে না। প্রথমে অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন কতটা মিহি করে তৈরি করেছি, আর ঘনত্বটাও কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন। এরকম একটু মিহি করে বেটে নিতে হবে। এটাতে কিন্তু একটু দানা দানা বা সুজি সুজি ভাব থাকলে চলবে না। দেখেই বুঝতে পারছেন যে কতটা মিহি করে বেটেছি। চলুন এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তবে এখানে পুরো ব্যাটারটা আমি নেব না, অল্প কিছুটা নিয়ে নিলাম, আর অল্প কিছুটা রেখে দিচ্ছি। এখানে আমি অন্য কিছু পিঠে বানাবো। এবার এই ব্যাটারটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মিনিট 4-5, তাই একটু ঘন হয়ে গেছে। তাই অল্প কিছুটা সামান্য জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি। ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই রাখবেন, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, ঠিক হাতার পিছনে লেগে থাকবে এই রকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এই রকম হবে ঘনত্বটা। আপনারা যখন বানাবেন তখন আপনারা বুঝতেই পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন সামান্য নুন, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নারকেল কোড়া। এখানে কিন্তু ব্যাটার অনুযায়ী আপনারা নারকেল কোড়াটা কম বেশি করে নেবেন, খুব বেশি দিলে কিন্তু ভালো হবে না। এই রকম মাপ করে দেবেন। ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়, একদম বেশিক্ষণ সময় লাগে না। এবার শেষে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের একটু কম বেকিং পাউডার। এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এখানে কিন্তু বেকিং সোডা আপনারা দিতে যাবেন না, বেকিং পাউডারই দেবেন। আর একটু মেপে দেবেন, যতটা ব্যাটার নেবেন ঠিক সেই মাপে একটু বেকিং পাউডারটা মেপে দেবেন। ভালো করে একটু ফেটিয়ে নেব। বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন এটা অনেকটা হালকা হতে শুরু করেছে আর একটু ফুলে উঠেছে। এখানে ভয় পাবেন না। ভালো করে একটু ফেটিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা আপাম সেট, আর একটু গ্যাসটাকে জ্বালিয়ে লো করে দিয়েছি। এবার এই আপাম প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সাদা তেল, আর দিয়ে দেব সামান্য কিছুটা জল। পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, একদম 1/2 টেবিল চামচেরও কম তেলে তৈরি হয়ে যাবে। একটু তেল জল মিশিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা খোপের মধ্যে এভাবে একটু মিশিয়ে নেব। যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন, আর হাইপ অপশানটা দেখতে পেলে অবশ্যই হাইপ করে দিন। বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে আসবে। সমস্ত খোপগুলোতেই আমি দিয়ে নিয়েছি তেলটা। এবার ব্যাটারটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিও শেষে গিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন হলো। প্রত্যেকটা খোপেই দিয়ে দেব, তবে ভর্তি ভর্তি করে দেব না, কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তাই একটু বাকি রেখে আমি প্রত্যেকটা খোপ ভর্তি করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একটু নতুন আছেন, প্রথমবার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটা খোপে দেখুন আমি ভরে নিয়েছি, আর গ্যাসটাকে জ্বালিয়ে একদম লো করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 2-3 এটাকে হতে দেব। আর গ্যাসের চারিদিকটা এইভাবে একটু প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যাতে তাপটা সমানভাবে চারিদিকে লেগে যেতে পারে। 2-3 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকাটা এবার খুলে নেব। দেখুন সব কটা ফুলে উঠেছে, আর সুন্দরভাবে কিন্তু এগুলো সেট হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। 10 মিনিটও লাগে না পুরো রেসিপিটা তৈরি করতে, এই চিতই পিঠি তৈরি করতে 10 মিনিটও সময় লাগে না। চালটা আপনারা বেটে নিলেই ব্যাস ঝটপট তৈরি হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা খোপ থেকে আপনা থেকেই উঠে এসছে। এক এক করে আমি তুলে নিয়েছি।
সবকটা পিঠে কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এইরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠে আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন, একটু চাপ দিতেই কিন্তু স্পঞ্জ হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। এটা ঝোলা খেজুরের গুড়ের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা শুধু মুখেও খেতে পারেন, যেহেতু নারকেল দেওয়া আছে ভালো লাগবে খেতে। আর নিচটা হয়েছে একটু মুচমুচে আর ওপরটা হয়েছে নরম তুলতুলে, খেতে হবে দুর্দান্ত। একটা খাওয়ার পর আপনাদের মন ভরবে না, আপনাদের মনে হবে পরপর খেয়েই যাই। খেজুরের গুড়ের মধ্যে দিয়েই আপনারা খাওয়া শুরু করে দিন। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর খেজুরের গুড়ের সাথে চিতই পিঠে খেয়ে কমেন্ট করবেন। তাহলে আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।